দর্শক স্বাগতম জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। বরাবরের মতো আজকেও খুবই মজাদার এবং ঝটপট একটা রেসিপি করে দেখাবো আমি আপনাদের। কিন্তু এমনটা তো হয় না যে আমি একা রান্না করছি আর আমার সাথে কেউ নেই। অবশ্যই আজকেও খুব বিশেষ এক অতিথি আছে আমার সাথে। তিনি আর কেউ নন, অবশ্যই সবার পরিচিত একটি মুখ, নুসরাত ইসলাম আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো। আমি বোধহয় ইন্ট্রোডাকশনটা একটু ভুল দিয়েছি। আমার জোলতান বিডি বললে মনে হয় মানুষ বেশি চিনবে। সো এটাই বলি যে জোলতান বিডি আপু, যেটা সচরাচর সবাই বলে। সো কেমন লাগছে রমজান? ভালো, একটু হেকটিক অ্যাজ ইউজুয়াল, বাট আলহামদুলিল্লাহ। মানে রমজানের মাস হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। মানে সবকিছুর মধ্যে একটা ডিসিপ্লিন থাকে। এক্স্যাক্টলি। মানে আপনি যেহেতু বাই প্রফেশন একটা নিউজ প্রেজেন্টার প্লাস সবচেয়ে বেশি ফেমাস কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, সো কিভাবে মেনটেন করেন রমজানের রুটিনটা? আচ্ছা, আমার কন্টেন্ট ক্রিয়েশনের জনরাই ফুড। আর রমজানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ফুড, বিকজ ইউ হ্যাভ ইফতার অ্যান্ড সেহরি। সো এই কারণে দেখা যায় যে রমজানের প্রেশারটাও একটু বেশি থাকে, বিকজ দেখা যায় যে ইফতারের আলাদা রিভিউ থাকে, সেহরির আলাদা রিভিউ থাকে। বাট দেন হয়ে যায়, আমরা আসলে রমজান মাসের আগে একটা স্কেজুয়াল রেডি করে ফেলি, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক অ্যাকর্ডিংলি। সো আজকে আমি আপনাকে একটা রেসিপি করে দেখাবো, অফকোর্স উইথ ইউ। সো প্লিজ ওটার জন্য আমরা কিচেনে চলে যাই। আপু, আজকে আপনার জন্য একটা চিকেন রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে একটা চিকেন স্টেক, যেটাকে হচ্ছে একটা গার্লিক সস দিয়ে সার্ভ করব। সো এটাই আজকে আমাদের রেসিপি। দর্শক চলুন দেখে নিই চিকেন উইথ গার্লিক সস করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি চিকেন উইথ গার্লিক সস। উপকরণ: চিকেন 500 গ্রাম, সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 3 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 2 চা চামচ, পাপরিকা পাউডার 2 চা চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, বাটার 2 টেবিল চামচ, রসুন কোয়া 2টি, ময়দা 2 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, তরল দুধ পরিমাণ মতো, অরিগানো 1 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। সো আমরা হচ্ছে ফার্স্টে স্টার্ট করব হচ্ছে চিকেন ম্যারিনেশন দিয়ে। এখানে হচ্ছে আমি থাই পিসের চিকেনটা নিয়েছি। সো এখানে হচ্ছে আমার কাছে হোয়াইট পেপার আছে, আমি প্রথমে একটু হোয়াইট পেপার দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে সল্ট, এখানে আছে সোয়া সস, ডার্ক সোয়া সসটা নিয়েছি আমি, চিলি ফ্লেক্স, স্পাইস লেভেল পছন্দ, হ্যাঁ। এরপর এখানে দিচ্ছি পাপরিকা পাউডার, দেন এখানে দিব একটু ভিনেগার। এখানে আমি কনকা স্টোভটা জ্বালিয়ে নিলাম। সো এটার বেস্ট পার্ট হচ্ছে এটা দেখতে অনেক নাইস, ভেরি ফ্যাশনেবল, বাট ইফ ইউ নোটিস যে এখানে মাঝখানে একটা ইন্ডাকশন আছে। সো গ্যাস স্টোভের সাথে ইন্ডাকশন একসাথে একটা ডিজাইনে পাচ্ছে মানুষ। প্লাস যখন আমাদের গ্যাসের অ্যাকচুয়ালি অনেক সময় সাপ্লাই থাকে না, গ্যাসের প্রবলেম হয়, তখন আমরা চাইলে ইন্ডাকশনটা ব্যবহার করতে পারছি, সেপারেট করে ব্যবহার না করে। অলসো একসাথে আমরা এটা ইউজ করতে পারছি। এখানে আমি একটু বাটার দিয়ে এটাকে গ্রিল করে নিব। যেহেতু চিকেন, সো আমি গার্লিকটা এখনই অ্যাড করছি, কারণ যদি বিফ হতো আমি লাস্টে অ্যাড করতাম, কারণ পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে গার্লিকটা, বাট চিকেনটা কুক হয়ে যাবে জলদি। সো আমি গার্লিকটা অ্যাড করে দেন এখানে এখন চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এটা হতে হতে আমি একটা গার্লিক সসটা রেডি করব। বাট গার্লিক সসটা রেডি করার জন্য আমি আগে প্যানটা হিট আপ করে নিই। প্যানটা গরম করে এটাতে একটু বাটার নিয়ে নিব। garlic sauce we need butter. Yes, we will actually make a roux at first, মানে যেভাবে আমরা হোয়াইট সসটা করে থাকি ওভাবে গার্লিকের ফ্লেভারটা একটু
বেশি দিয়ে আমরা হচ্ছে গার্লিক সসটা করে নেব। এখন আমাদেরকে ইকুয়াল পোর্শন অফ ময়দাটা দিতে হবে। 2 টিস্পুনের মতো বাটার ব্যবহার করেছি, সো আমি এখানে 2 টিস্পুনের মতো ময়দা দিয়ে দিচ্ছি। সাইড ওয়াইজ যেহেতু গার্লিক সস বলছি, সো গার্লিক তো মিন্স গার্লিক। সো রসুন কুচিটা দিয়ে দিলাম এখানে। এটা একটু হালকা আমরা ব্রাউন কালার আসার জন্য একটু ওয়েট করব। অলরেডি একটা নাইস কালার চলে আসছে এই পাশটাতে। এটাও কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে। এই টাইমে হচ্ছে আমাদের এখানে আছে লিকুইড দুধ, সো লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিতে দিতে আমার নাড়তে হবে, না হলে এটা হচ্ছে লাম্পস হয়ে যাবে, ওটা পাকিয়ে যাবে। যে এখানে দিয়ে দিব হচ্ছে হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়া। এরপর হচ্ছে সল্ট দিয়ে দিচ্ছি, লবণ, একটু অরিগানো দিয়ে দিচ্ছি হার্বস ফ্লেভারের জন্য। গার্লিক সসটা চুলাটা অফ করে দিলাম। এদিকে চিকেনটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। চিকেনটা হতে আমাদের আর 2 মিনিটের মতো লাগবে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন হচ্ছে এটাকে আমরা সার্ভ করে নিব। গার্লিক সসের কনসিস্টেন্সি তো ভালোই ঠিক হয়েছে। এটা দেখতে অনেকটা ম্যাশড পটেটোর মতো লাগছে। কেউ যদি চায় এটাকে আরেকটু মানে থিন করতে পারে, আরো থিন করতে পারে, পাতলা করতে পারে, হ্যাঁ মিল্ক বেশি অ্যাড করে। বাট আমার হচ্ছে যে প্লেটিং এর জন্য আমি একটু থিকই প্রেফার করছি। লাস্টলি আমরা একটু গার্নিশ করে নিব, জাস্ট আ বিট অফ গ্রিন টাচ। মানে অনেকটা 5 স্টার হোটেলের মতো করে একদম সুন্দর করে প্লেটিং হয়েছে। ভেরি নাইস, থ্যাংক ইউ। সো ডান আমাদের চিকেন স্টেক উইথ গার্লিক সস আপনার জন্য। ভেরি কুইক, মানে খুব দ্রুত হয়ে গেছে। ভেরি নাইস, মানে কুইক টু গো, একদমই ইফতারে সবাই করতে পারবে, খুবই ইজি। সো আই হোপ আপনার ভালো লেগেছে। ডেফিনেটলি, এন্ড স্মেলস অ্যামেজিং। থ্যাংক ইউ। দর্শক চলুন দেখে নিই চিকেন উইথ গার্লিক সস তৈরি করার প্রস্তুত প্রণালীটি একবার। রেসিপি চিকেন উইথ গার্লিক সস। প্রণালী: প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এরপর সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস, চিলি ফ্লেক্স, পাপরিকা পাউডার ও ভিনেগার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে বাটার দিন, এরপর রসুন কোয়া ও ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে রান্না করুন। আরেকটি ফ্রাই প্যানে বাটার দিন, এরপর ময়দা, রসুন কুচি, সাদা গোলমরিচের গুঁড়া, তরল দুধ, লবণ ও অরিগানো দিয়ে ভালোভাবে সস তৈরি করুন। সবশেষে গার্লিক সসের সাথে রান্না করা চিকেন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন উইথ গার্লিক সস। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড যে আজকে আমার খাবার রেটিং হবে নাকি, বাট একসাথে আমরা ইফতারে এটা এনজয় করব। ডেফিনেটলি। আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন আরও একটি ঝটপট রেসিপি, কিভাবে খুব সহজেই ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা মজাদার একটা রেসিপি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের সাথেই থাকুন। কনকা কুইক রেসিপি দেখতে থাকুন এনটিভির পর্দায়।